বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ কর্তৃক আজকে আমাদের একটি খাস জমি নাটুদা মৌজায় এখানে 14 একর 15 শতক একটি খাস জমি, যেটা RS এবং SA দুটো রেকর্ডই বাংলাদেশ সরকারের নামে প্রচলিত। এখানে তালের বীজ রোপণ করা হয়েছে এবং এই তালের বীজ পুরো সীমানা জুড়ে রোপণ করা হবে এবং আমি আশা করছি এই গাছগুলো বড় হবে এবং আমাদের বজ্রপাত রোধী যেই প্রাকৃতিক ব্যবস্থা সেটি আরও জোরদার হবে এবং একই সাথে এই খাস জমি চারদিক দিয়ে সীমানা নির্ধারণ অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন হবে। যারা আজকে আমাদের সাথে এখানে এই উপস্থিত হয়েছেন এবং কষ্ট করে পুরো জমির সীমানা দিয়ে এত তাল বীজ আমাদেরকে সরবরাহ করে এই গাছগুলো রোপণ করতে সহায়তা করেছেন। আজকে আমরা আমাদের সংগঠন বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ আজকে আমরা উপস্থিত হয়েছি চুয়াডাঙ্গা জেলার দামোহরদা উপজেলার নাটুদা ইউনিয়নে। এইখানে আমরা ব্যাপক জায়গা জুড়ে, আপনারা পেছনে দেখতে পাচ্ছেন যে আমার পেছনে ভৈরব নদ আছে, ভৈরব নদের তীর ঘেঁষে আমরা প্রায় 2000 তালের বীজ রোপণ করলাম। আমরা আমাদের সংগঠনের সকল সদস্যকে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে আমরা এই কাজটি অংশগ্রহণ করি। আর আমরা এর আশেপাশে যে এরিয়া আছে পুরাটা, সেই সাথে এখানে যে খাস জমি আছে এই খাস জমির পুরাটাই আমরা হলো বর্ডার এরিয়ায় আমরা তাল বীজ রোপণ করেছি। বর্তমান সময়ে বাংলাদেশে প্রচুর পরিমাণে বজ্রপাতে, যেটা প্রাকৃতিক বিপর্যয়, বর্তমানে সেই প্রাকৃতিক বিপর্যয়ের যে বজ্রপাতে প্রতিনিয়ত অসংখ্য মানুষ মারা যাচ্ছে। বজ্রপাত নিরোধক হিসাবে যে বৃক্ষটা আমরা জানি সেটা হলো তাল গাছ। শুধুমাত্র বজ্র নিরোধকই না, এই তাল গাছ কিন্তু হলো বিপন্ন কিছু প্রাণীর আবাসস্থল, যে সকল প্রাণীগুলো আজকে আমরা হারিয়ে যাচ্ছে দিনকে দিন। আপনারা এটাও অবগত আছেন যে গন্ধকুকুল, যেটাকে ভাম বলা হয়, এই গন্ধকুকুলও কিন্তু তাল গাছে উঠে তালের রস খায়। সেই সাথে সাথে এর শ্বাস, এমনকি আপনার এর পিঠা আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন দেশে জনপ্রিয় একটা খাবার। আমরা চাই যে শুধু বাংলাদেশের এই নাটুদহ না, পুরা জেলার প্রত্যেকটা উপজেলায় যে অসংখ্য জায়গায় যেন এই তাল বীজ রোপণ করা হয়, যার ফলে আমরা মনে করি অনাকাঙ্ক্ষিত মৃত্যু, যেটা বিশেষ করে এই মৃত্যুটা কিন্তু হচ্ছে কৃষকদের, এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু যেন রোধ করা যায়।